কথা কাটাকাটি হচ্ছে, এক ধরনের গন্ডগোল হচ্ছে। সো তারপরে আমি সাথে সাথে আসলাম, সাথে সাথে আসার পরে আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মূল ঘটনা হয়েছিল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র মাহাদি হাসান সানি, উনি পেট ব্যথা ছিল। তো উনি ডক্টরের কাছে গিয়ে বলেছে আমার পেট ব্যথা। তো উনি ডক্টর মনে হয় 3টে ইঞ্জেকশন লিখেছে কোনো একটা স্পেসিফিক কোম্পানি। তাদের আমাদের ছাত্রদের বক্তব্য হচ্ছে এই 3টে ইঞ্জেকশনের 2টা ইঞ্জেকশন পুরো এরিয়াতে খুঁজেছে কিন্তু পায় না। তারা বলতেছে যে স্পেসিফিক কোনো একটা কোম্পানির ওষুধ লিখে দেওয়ার কারণে ওরা সেটা পাচ্ছে না। তো ওরা সেখানে আবার বললো যে তাহলে কাইন্ডলি এই ওষুধ 2টা রিপ্লেস করার জন্য। এটা হলো আমাদের ছাত্রদের বক্তব্য। এটা বলার পরে ওরা নাকি আমাদের ছাত্রদের উপর কী হয়েছে, চড়াও হয়েছে। ঠিক আছে, তা আমি এসে শুনলাম। তার মধ্যে আমি দেখলাম আমাদের ছেলেদের হাতে ওদের একটা রুলার আছে, যেটা ওই যে ইউজুয়ালি প্রেসক্রিপশনের উপরে থাকে, এই রুলারটা নিয়ে নাকি ওরা আক্রমণ করতে আসে। এটা হলো আমাদের ছেলেদের বক্তব্য। তো এটা ওরা নিয়ে আসছে, প্লাস হচ্ছে কয়েকজন ইনজুর্ড ছিল, আপনারা নিজেরাও দেখেছেন। ঠিক আছে, এখনও মনে হয় আনট্রিটেড অবস্থা আছে। তো তারপরে এই বক্তব্যটা ভেরিফাই করার জন্য আমি ভিতরে গেলাম। তখন এই ইমার্জেন্সি গেট বন্ধ ছিল, ইমার্জেন্সি গেটটা তখন বন্ধ ছিল। তো আমি ওদের সাথে পরিচয় দেওয়ার পরে আমরা ভিতরে বসলাম। যাদের সাথে ঘটনা ঘটেছে তারা আমাকে বললো যে প্রথম পার্টটা ঠিক আছে, যে ইঞ্জেকশন লিখে দিয়েছে ওরা খুঁজছে। তো আমাদের ছেলেরা নাকি প্রথমেই গিয়ে বলছে তুই তুকারি করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কি ইঞ্জেকশন লিখে দিছ, আধা ঘন্টা ধরে খুঁজে কি আধা ঘন্টা ধরে খুঁজে পাই না। তো এটার কারণে ওরা খুব হিউমিলিয়েটেড হয়েছে। তারপরে এক কথায় দুই কথায় জিনিসগুলো কি এতটুকু বাড়ছে। তো তখন আমি বললাম যে দেখেন, আপনারা বলতেছেন এক কথা, আমাদের ছেলেরা বলতেছে এক কথা। তো দুইটা বক্তব্য আসলে সাংঘর্ষিক। তো এটা দুই পক্ষের কথা শুনে তো বিচার করা যাবে না। আর তো এখন আপনাদের যেহেতু এটা খুব সিকিউর জায়গা, অবশ্যই কি সিসিটিভি ফুটেজ থাকার কথা। তো সিসিটিভি ফুটেজ যদি থাকে তাহলে এটা দেখলে আমরা আসলে প্রকৃত দোষীকে এটার বিচার করতে পারি। বাই দিস টাইম আমাদের প্রফেসরকে অলরেডি উনি জানে, উনি অন দ্য ওয়ে ছিল। তো তার মধ্যে যেটা হয়েছে, আমাদের ওরাও এক্সাইটেড ছিল। আর এই গেট দুই পক্ষই গেট ধরাধরি করে কি করছে, ভাঙার চেষ্টা করছে। ওরাও মারার চেষ্টা করতেছিল, আমাদের ছেলেরাও ঢোকার চেষ্টা করতেছিল, যেটা আসলে কন্ট্রোলের বাইরে চলে। সিসিটিভি ফুটেজ কি পাওয়া গেছে? না, সিসিটিভি ফুটেজ এখন আমি ওই যে কথা চলমান অবস্থায় থাকতেই দুই পক্ষ কি হয়ে গেছে, এরকম এক্সাইটেড হয়ে গেছে। তো যেহেতু এটা একটা বিচারের দিকেই যাবে, বিচারের দিকে গেলে আসলে সিসিটিভি ফুটেজ ছাড়া অ্যাকচুয়ালি কি এটা বিচার করা যাবে না। এই মুহূর্তের পরিস্থিতি কি স্যার? এই মুহূর্তের পরিস্থিতি আমাদের দিক থেকে, আমাদের ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে একজনও নাই। আপনারা সেটা দেখেছেন। এতক্ষণ ধরে আমরা তাদেরকে কি বোঝানোর পরে আমরা চেষ্টা করেছি, আমরা বুঝাইতে সক্ষম হয়েছি যে যেহেতু একটা বিচার তো রাস্তাঘাটে বিচার করা যায় না, আপনারা জানেন। সো যেহেতু বিচারের প্রক্রিয়াটা নিয়ে চলমান ডিসকাশন হচ্ছে, তো সেহেতু ওদেরকে বুঝায় আমরা পাঠিয়ে দিচ্ছি।